হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটার ঘর দিয়ে না রাস্তা দিয়ে দেখো শুরু করছি। আমি, মা, মেয়ে, তোমাদের দাদা সবাই মিলে। আর আমাদের যে মানে দিদির মেয়ে, দাদা, আর ওইটা হচ্ছে আমাদের যে ঘাট কাজ করবে সেই ব্রাহ্মণ। তো আমরা যাচ্ছি এখন ঘাট কাজের জন্য গঙ্গায়। ওখানেই নোক টোক ছিল, ওখানে সবাই মিলে স্নান টান করে সাবান টাবান দিয়ে আসবো। এতদিন তো সাবান টাবানও দিতে পারিনি, মুখে চুলে তেলও দিতে পারিনি। তো আজকে থেকেই পারবো হয়তো। তো যাই, গেলেই বুঝতে পারবো কি কি নিয়ম আছে না আছে। কারণ সত্যি কথা বলতে আমার বাপের বাড়ির এক নিয়ম আর এখানে তো অন্যরকম নিয়ম, সবারই হয় এটা, সবার তো একই নিয়ম থাকে না। তো দেখো আজকে কিন্তু নীলের উপাস, এই জন্য রাস্তাতে কিন্তু প্রচণ্ড ভিড় ফলের দোকান ফুলের দোকানগুলোতে। তো এবছর তো করতে পারলাম না নীলের উপোস আর কি, সামনের বছর দেখি করতে পারি কিনা। তো দেখো গঙ্গায় আমরা চলেও আসলাম, এসে এই দেখো এখানটা মা দাঁড়িয়ে আছে। সবাই মিলে একটা যে ভালো একটা জায়গা দেখে, মানে যেখানটা বসে আর কি কাজ করা যায়, তো ওই জায়গাটা এখানটায় ঠিক করলো। এই যে এখানটাতে দেখো, ওখানটাতে বসে কাজ টাজ করবে। তো এখানটাতে বসে রয়েছে। আর তোমাদের দাদা দেখো বাইকে করে আগে চলে এসেছিল। তো দেখি তোমাদের দাদা এসে দেখলাম এই যে এখানটাতে এই যে বসে রয়েছে, ফোন ঘাঁটছিল। তো আর এবার আমরাও যাবো ঘাটের ওদিকে, মানে যেখানে কাজ হচ্ছে। তো দেখো তোমাদের দাদা এক বোতল আবার গঙ্গার জল নিয়ে আসলো, বললো লাগবে ব্রাহ্মণের। তো এই কারণে এই যে দিদি ওরা সবাই বসে রয়েছে, ওটা দিদির মেয়ে দাঁড়িয়ে আছে দেখো। আর ওই যে নাপিতও এসছে আমাদের সাথে, যে আর কি নখ ছুঁয়ে দেবে। তো দেখো এই জায়গাটা নোংরা বলে তোমাদের দাদা আবার একটু পরিষ্কার করে দিল পাতা দিয়ে। তো দেখো সব কাজ বাজ ওদিকে হয়ে গেল, নখ চুনা হয়ে গেছে আমাদের, এবার এসছি স্নান করতে। আর তোমাদের দাদাও ওইখান দিয়ে আবার এক বোতল জল তুলছিল। দেখো স্নান টান আমাদের হয়ে গেছে। ওদিকে দাদারও কাজ হয়ে গেছে, মানে জেঠির আর কি ছেলে, যার যে জেঠি আর কি মারা গেছে আমাদের। তো দাদাও ন্যাড়া হয়ে যাচ্ছে। এদিকে দেখো দীক্ষা মায়ের সবারই স্নান হয়ে গেছে আমাদের। তো আমরা বসে রয়েছি, দাদার হলে আমরা সবাই মিলে একসাথে বাড়ি যাবো এই কারণে। তো দেখো আর দীক্ষা আর রাহি তো এখানে আনন্দ করছে। দীক্ষা তো বলতে গেলেই প্রথমেই আসলো গঙ্গায়। আর রাহি তো এসছে এর আগেও অনেকবারই। তো ওই জন্য ওর অত একটা ভয় নেই। আর দীক্ষা তো খুবই আনন্দ করছিল। আর দেখো আমাদের সব কাজ বাজ হয়ে গেছে, বসে পড়েছি টোটোতে। তো চলো বাড়ি যাই, আবার কথা বলছি, চলো। তো এই দেখো গঙ্গা থেকে এসেই আগে আমি জামা কাপড় ধুয়ে দিলাম, মা মেলে দিল জামা কাপড়গুলো। এসে আবার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো, টমেটো আলু সিদ্ধ, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এই জন্য আর কিছু রান্না করব না এখন, টমেটো আলু সিদ্ধ করবো। আর মেয়ে তো এসে খেলনা ছুরি দিয়েছে দেখো। আর তোমাদের দাদা কিন্তু এসে কাজে চলে গেছিলো, আবার দেখো হাতটা এমন দেখিয়ে দিলাম, মানে ওকে। তো রান্না করেছি দেখো আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, আর এরা দীক্ষা খাচ্ছে ফেনা ভাত, আর দীক্ষার সাথে মেয়েও দেখা দেখি ও ফেনা ভাত খাচ্ছে। তো আমরাও খেয়ে নিই, এখন তো আমাদের এই খাবারই খেতে হবে, এর থেকে তো অন্য কিছু খেতে পারবো না। তো টমেটো আলু সিদ্ধ আর একটু লঙ্কা ভেজেছিলাম রিফাইন তেলে, ওই লঙ্কা ভাজা তেলটা দিয়ে একটুখানি খেয়ে নেবো ভাত। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে, চলো। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা তো কাজে চলে গেছিলো, আমি আর মেয়ে ঘুমাচ্ছিলাম। এখন রেডি হয়ে পড়েছি, যাবো একটু ওই বাড়িতে, আজকে রেশন তুলতেই হবে। তো মেয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে দেখো, ওকে আমি তুলে নিয়েই বেরিয়ে যাব। তো দেখো প্রথমে কিন্তু ওই কুর্তিটা পরেছিলাম, ওই কুর্তিটা ছেঁড়া বলে আবার আমি পাল্টে এই কুর্তিটা পরে এসেছি। তো দেখো ডাইরেক্ট রেশন অফিসে এসেছি, রেশন দোকানে আর কি। তো এখান থেকে এই যে রেশন দেখো তুলে নিয়ে চলে যাব বাড়ির দিকে। আর তোমাদের দাদা কিন্তু আমাদেরকে এখানে নামিয়েই বা কাজে চলে গেছিলো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো, দাদু আর নাতনি হাঁটতে হাঁটতে কি সুন্দর যাচ্ছে। তো আমি তো আমার দাদুকে দেখিনি কোনোদিনও, আমার মেয়ে ওর দাদুর ভালোবাসা, দিদার ভালোবাসা, ঠাকুমার, দাদু সবার ভালোবাসায় পাচ্ছে আর কি। আর পাবেও আশা করি ভবিষ্যতে। তো এটা দেখেই আমার ভালো লাগছে, আমি পাইনি তো কি হয়েছে, আমার মেয়ে তো সব পাচ্ছে, সবার ভালোবাসা। তো দেখো চলে এসেছি মার এখানে, মা তো নীলের উপাস করেছে আজকে। ওই দেখো মা জল ঢেলে এসেছি কিছুক্ষণ আগেই, এই 5-10 মিনিট হলো। তো প্রসাদ দিয়েছে দেখো, বসে খাচ্ছিলাম ওই জন্য সবাই মিলে প্রসাদ। আর মেয়ে দেখো আবার এসেই শয়তানি শুরু, ওর বল নিয়ে এখন রাস্তায় চলে গেছে খেলবে বলে। আর আমাকেই খেলতে লাগবে ওর সাথে, আমাকে নাহলে ওর দিদার সাথে বল খেলতে হবে। তো কি আর করবো, মেয়ের কথা তো শুনতেই হবে। তো একটু ওর সাথে আবার বলও খেলছিলাম দেখো, রাস্তায় দাঁড়িয়ে দুজন মিলে, মা মেয়ে। তো এই দেখো রাত হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। তোমাদের দাদাও কিন্তু আমাদের নিতে চলে এসেছে দেখো, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আর মেয়ে দেখো উঠে একটু দিদার কোলে একটু আদর খেয়ে নিল। ওই দেখো তোমাদের দাদা দাঁড়িয়েই আছে আমাদের জন্য, কখন বাড়ি যাব। কারণ তোমাদের দাদারও আর ভাল লাগে না রাত্রে দিয়ে কাজ দিয়ে অন্য জায়গায় যেতে। তো এসেছিলাম বলে তাই আসতেই হয়েছে আমাদেরকে নিতে। তো দেখো বাড়ি চলে এসেছি, এবার বসে পড়বো খেতে। তো এই দেখো দুপুরবেলা যা রান্না করেছিলাম তাই, কিছু আর রান্না করিনি। আর আমাদের মা, মানে আমার মা আর কি রুটি করেছিল আর নিরামিষ আলুর তরকারি রিফাইন তেল দিয়ে, যেটা আমরা খাচ্ছি আর কি বাড়িতে, ওটাই করেছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখা হবে, সবাইকে জানিয়ে গুড নাইট।